أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة ولم يزح فلا يحزن صلانا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই পবিত্র ঈদুল আজহার মাস জিলহজ মাসে উপনীত হওয়ার অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা মাসকে সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য একটা মাসের নাম হচ্ছে শাহরুল হিজ্জাহ। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনে এক শোভাযাত্রার মতো পরিবেশ করে দিয়েছেন। এই মাসে মুমিন মুসলমান যেভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে যতটা দিক আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় অংশ হচ্ছে জিয়ারতে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন, যাদেরকে ডাক দিয়েছেন, তারা আল্লাহর দরবারে হাজিরা দিতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে আল্লাহর ঘরের মেহমান বানিয়েছেন তারা আল্লাহর ঘরে দাঁড়াইয়া খুব বেশি বেশি করে মুখরিত করতেছেন লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবং দুই একদিন পরেই ঈদ পবিত্র হজ উপলক্ষকে মিনা থেকে অবস্থান করবেন, আরাফায় অবস্থান করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, আবার মিনায় আসবেন, কুরবানি করবেন। এই যে একটা ইবাদত, এই ইবাদতগুলোর সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তোয়াফ করবেন এবং তোয়াফের ফাঁকে ফাঁকে ইস্তেলামে হজরে আসওয়াদকে চুমু দিবেন, না হয় হাত দিয়ে ইশারা করে সম্মান জানাবেন এবং মুলতাজিমে ধরে হাউমাউ করে কান্নাকাটি করে নিজের গুনাহ থেকে মুক্ত হবেন। এটা আল্লাহর পক্ষ থেকে মুমিন মুসলমানের জন্য নৈকট্য অর্জনের বিশাল বড় একটা সুযোগ এবং এই রুকুন ইসলামের পঞ্চ রুকুনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রুকুন, একটা অধ্যায়। আমরা যারা হজ্জে যাইতে পারি না, আমাদের জন্য আল্লাহ কী রেখেছে, এরকম একটা প্রশ্ন আমাদের ভিতরে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন কি, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকা পয়সার সামর্থ্য দিয়েছেন, এদের জন্য আল্লাহ ঈদের আনন্দকে ভোগ করার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলতেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা কুরবানি করবে মনে রাখবা তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির হাড্ডি, তোমাদের কুরবানির রক্ত এগুলো আমার কাছে পৌঁছে। তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করবা এই কুরবানি কোন উদ্দেশ্যে করতেছো? জনগণের মধ্যে এই নাম প্রকাশের জন্য, নাকি শুধুমাত্র ফ্যামিলির লোকদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে, নাকি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য? না, এই সমস্ত উদ্দেশ্যে না। তোমরা কুরবানি করবা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়া তোমাদের মনের তাকওয়া আমার কাছে পৌঁছে। ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন কোনো মানুষ যখন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে টাকা খরচ করে পশু ক্রয় করে কুরবানি করে, এটা তার জন্য আল্লাহ নৈকট্য লাভের একটা আনন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন কুরবানি করে খাস নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, তার কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কত বড় সুযোগ করে দিয়েছে, যাদের সাথে সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে এই ইবাদতের উপর আমল করা এবং এর মাধ্যমে ঈদের আনন্দকে ভোগ করা। এই কুরবানি যখন জবাই হয়ে গেছে, আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কুরবানির গোশতকে আল্লাহ এমনটা বলেন নাই তোমরা খাইতে পারবে না, এমনটা বলেন নাই তোমরা এটা ভক্ষণ করতে পারবে না। ওই কুরবানির গোশতকে আপনি আমার জন্য হালাল করে দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার সুব্যবস্থা করে দিয়েছেন। এটাও আমাদের জন্য একটি ঈদের আনন্দ। ওই কুরবানির গোশতকে আমরা নিজে খাবো, আমাদের গরিবদেরকে দেব, আমাদের মধ্যে যারা এতিম অসহায় দরিদ্র আছে তাদেরকে দান করব, আত্মীয় স্বজনের জন্য আমরা পারলে ফ্রিজে রাখবো, আর না হয় ওই ঈদের দিন সম্ভব হইলে আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির গোশত তোমরা নিজে ভক্ষণ করো এবং অন্যকে খাওয়াও এবং তোমরা ইত্তাকিরু জমা করো। জমা করার কয়েকটা স্রোত আছে, বর্তমানে আমরা ফ্রিজে জমা করে রাখি। তবে কুরবানির ক্ষেত্রে গোশত বন্টনের ক্ষেত্রে
গোস্ত বন্টনের সাথে যদিও কোরবানি কবুলের কোনো সম্পর্ক নাই। গোস্ত বন্টনের একটা নিয়ম, সবচেয়ে উত্তম নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন যে গরিবদেরকে অন্তত তোমার কোরবানির 1/3 দান করো। গরিবরা যাতে 3/1 তোমার অন্তত পায়, এবং তাদেরকে তোমরা তোমাদের মেহমান মনে করো। মেহমান মনে করলে হবে কি, আজকাল দেখা যায় ওই গরিবেরা ধনীদের বাড়িতে, কোরবানি দাতার বাড়িতে আসিয়া গেইটে ঝামেলা করে, দরজায় ঝামেলা করে, ফকিরের ভিক্ষার মতো এসে দাঁড়ায়। না না, আনন্দটা এইভাবে আসলে উচিত না। সবচেয়ে ভালো হচ্ছে যে গরিবের ঘরে পৌঁছে দেওয়া এবং এতটুকু পরিমাণ দান করা, যতটুকু পরিমাণ দান করলে অন্তত এক বক্ত তার পরিবারের সবাইকে নিয়ে স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করতে পারে, ঈদের আনন্দ উপভোগ করতে পারে। 2 টুকরা 3 টুকরা একেবারে অপমানজনক বন্টন, এটা আসলে রাসূলের আদর্শের বহির্ভূত কাজ। এই জন্য আমরা চেষ্টা করব এতটুকু পরিমাণ দান করব, যেটুকু পরিমাণ দিলে একটা ফ্যামিলি তার 4-5 জন সদস্যকে নিয়ে অন্তত একবেলা খাওয়া দাওয়া করতে পারে। এরপরে আত্মীয়স্বজনের জন্য রাখবো। আমাদের মহাব্বতের লোক যারা আছেন, যাদেরকে আমরা মহাব্বত করি, যারা আমাদের সাথে চলাফেরা করেন, তাদেরকে দান করব। আমার অংশ থেকে দেই, অথবা 3/1 ছাড়া বাকি যে অংশটা আছে ওইখান থেকে দিতে পারি। এই বন্টনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব 3/1 যাতে শুধুমাত্র গরিবেরা পায়, যারা কোরবানি দেয়। এটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের আমাদের একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসে আমাদের জন্য আরও একটা ব্যবস্থা রেখেছে। সম্ভব হইলে 9 তারিখ পর্যন্ত সব দিন রোজা রাখা। যারা সব দিন রোজা রাখতে পারবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ রেখেছেন আরাফা রোজার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা আমার মনে হয়, আমি তো ধারণা করি যে যারা আরাফার রোজা পালন করবে তাদের পূর্ব পরের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই রোজাটা আমরা যারা পারবো চেষ্টা করবো রাখার। আমাদের বাঙালি যারা আছে, আমাদের জন্য আরাফার দিন কবে হবে? আগামী বুধবার। মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা সেহরি দিয়ে বুধবারের দিনটা রোজার মাধ্যমে কাটাবো। এর উপর আমরা আমল করবো, এটাও আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম। আরেকটা আমল আছে আমাদের জন্য ওয়াজিব, সেটা হচ্ছে আইয়ামে তাশরিক, অর্থাৎ তুমি মুসলমান নামাজ আদায় করবে, জামাতে নামাজ আদায় করবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা আমল রেখেছেন যে 9 নম্বর তারিখের ফজর থেকে নিয়ে 13 নম্বর তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে জুড়ে সুরে একবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যদি জুড়ে সুরে বলবেন, একান্ত ইমাম সাহেব যদি বলে যান, মুসল্লি যারা আছে তাদের মধ্যে থেকে কেউ জুড়ে বলা শুরু করবে। এইভাবে এর উপর আমরা আমল করব, এটা আমাদের জন্য একটা সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈদের দিন 10 নম্বর তারিখ, এরপরের দিন, এই 3টা দিন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোক্ষভাবে মেহমানদারের দাওয়াত দিয়েছেন, যে কারণে এই 3 দিন আমরা রোজা রাখা নিষেধ, রোজা রাখতে পারবো না। এই 3 দিন আমরা আনন্দ ভোগ করবো, কুরবানি গোশত নিজে খাবো, অন্যকে খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, ফ্যামিলিদেরকে নিয়ে আনন্দ ভোগ করবো। এবং এই আনন্দ যাতে আমাদের কোনো ধরনের গুনার কারণ না। এই ঈদের আনন্দ মানে এটা নয় শয়তানি ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় পড়ে আমরা ফটকাবাজি অথবা বিভিন্ন ধরনের খেলাধুলা, খেল তামাশা, যেগুলো শয়তান সমর্থন করে, আল্লাহর শরীয়ত সমর্থন করে না, এই সমস্ত কাজে আমরা জড়িত হব না। মনে রাখবেন, এই কোরবানি থেকে, পশু কোরবানির মাধ্যমে আমাদের শিক্ষা আছে। একটা শিক্ষা হচ্ছে ধৈর্যের শিক্ষা, একটা শিক্ষা হচ্ছে আমাদের নফসকে কোরবানি করার শিক্ষা। নফসকে কোরবানি কীভাবে? নফস আমার মন চাইবে গুনার দিকে দাবিত হওয়ার, ওই দিকে আমি তোমার মনকে নেব না, এদিকে আমি সমর্থন দেব না। মন চাইবে সামাজিক অশ্লীলতার সাথে জড়িত হওয়া, এদিকে আমি যাব না। আল্লাহর ভয় আমার ভিতরে রাখবো। আল্লাহর ভয় যদি আমার ভিতরে রাখতে পারি, তাহলে জিলহজ মাসের এই কাজগুলো, করণীয় কাজগুলো, এই ফজিলতপূর্ণ কাজগুলো আমার জন্য নৈকট্য লাভের মাধ্যম হবে। আল্লাহ নৈকট্য আমরা লাভ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে জিলহজের এই যে কয়েকটা আমল শরীয়তে আমাদের জন্য রেখেছেন, কোনোটা ওয়াজিব, কোনোটা নফল, এগুলো যেন আমরা ভালোভাবে আমল করতে পারি, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানদেরকে এর উপর আমল করা তৌফিক দান করুন।